হ্যাপি 78th ইন্ডিপেন্ডেন্স ডে বন্ধুরা। আজকে ইন্ডিপেন্ডেন্স ডে স্পেশাল একটা ট্রাই কালারের কেকের রেসিপি নিয়ে চলে এসেছি। কেকটা বানানোটা খুব একটা কঠিন নয়, তবে খেতে আর দেখতে কিন্তু খুবই সুন্দর হয়। তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। বাই দ্য ওয়ে, আমি নাফিসা আর আপনারা দেখছেন ফ্লেভার অ্যান্ড ফেস্ট বাই নাফিসা। চ্যানেলে নতুন বন্ধু হলে রিকোয়েস্ট করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটাতে ক্লিক করে দেবেন, যাতে পরবর্তী ভিডিওর আপডেটগুলো পেয়ে যেতে পারেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকে অনুরোধ করবো পেজটাকে প্লিজ ফলো করে দেবেন। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। তো ট্রাই কালারের কেকটা বানানোর জন্য আমরা প্রথমে একটা কেক টিন প্রিপেয়ার করে নেব। এখানে 10 ইঞ্চি মাপের একটা কেক টিন নিয়েছি, নিয়ে এতে একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি। এই ধরনের কেক টিন না থাকলে আপনারা যদি গ্যাসের ওভেনে কেকটা করতে চান তাহলে যে কোনো স্টিলের টিফিন বক্সেও করতে পারবেন। এবার একটা বাটার পেপার এর মধ্যে দিয়ে দিচ্ছি। বাটার পেপারটাকে আগে থেকে মাপ মতো কেটে রেখেছিলাম। বাটার পেপারটা বিছিয়ে দেওয়ার পর এর উপরে আবার একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি। যদি বাটার পেপার না দিতে চান সেক্ষেত্রে অয়েল ব্রাশ করার পর একটু ময়দা ডাস্ট করে নেবেন। তারপর এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, নিয়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2টো ডিম, 1 কাপ অর্থাৎ 200 গ্রাম সুজি, এর সঙ্গে অ্যাড করে দেব 1 কাপ অর্থাৎ 200 গ্রাম চিনি। তারপরে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ তেল। এমন তেল ইউজ করতে হবে যেন তাতে কোনো গন্ধ না থাকে, অর্থাৎ নন ফ্লেভার্ড কুকিং অয়েল। দিয়ে দিলাম 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স আর 1/2 কাপ পরিমাণ দুধ। এরপর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। দিয়ে এই সবকিছুকে একসঙ্গে ব্লেন্ড করে নেব। খুব স্মুথলি ব্লেন্ড করতে হবে এবং একটু বেশি সময় ধরে ব্লেন্ড করতে হবে, তাহলে কেকটা কিন্তু সফট আর ফ্লাফি হবে। তো ব্যাটারটা আমাদের মোটামুটি তৈরি হয়ে গেছে, তবে একটু পাতলা আছে, একটু পাতলা করে ব্যাটারটা বানিয়েছি কারণ এর সঙ্গে আমরা আবার ময়দা অ্যাড করব। তো দেখুন একটু পাতলা হয়েছে ব্যাটারটা। একটা বড় পাত্রে এটাকে ট্রান্সফার করে নিয়েছি। এবার অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ ময়দা। একটা ছাঁকনির উপরে রেখে এটাকে চেলে অ্যাড করছি ময়দাটাকে, যাতে এর মধ্যে যে ছোট ছোট দলাগুলো আছে দেখুন এগুলো বাদ দেওয়া যায়। তো এবার এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। ময়দাটা ব্যাটারের সঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এবার আমাদের কেকের ব্যাটারটা সঠিক কনসিস্টেন্সিতে আসবে। তো দেখুন আমাদের ব্যাটারটা রেডি হয়ে গেছে। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন বেকিং পাউডার আর 1/2 টিস্পুন বেকিং সোডা দিয়ে আবারও খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো এইভাবে মিক্সিতে ব্যাটারটা রেডি করলে কিন্তু কেকটা খুব সুন্দর ফ্লাফি আর স্পঞ্জি হয়। তো আমাদের ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে 3টে সমান ভাগে ভাগ করে নেব। তার জন্য 3টে একই মাপের বাটি নিয়ে নিয়েছি, নিয়ে ব্যাটারটাকে মাপ মতো 3টে বাটিতে সমানভাবে ভাগ করে নিচ্ছি। কারণ আমরা ট্রাই কালারের কেক বানাবো 3টে কালারের, তো সেই জন্য আমাদের 3টে ভাগে ভাগ করে নিতে হবে ব্যাটারটাকে। তো সমান ভাগে ভাগ করে নিয়েছি। এবার একটা পাত্রের ব্যাটারে অ্যাড করে দিলাম একটু স্যাফরন ফুড কালার, আর একটা পাত্রে অ্যাড করে দিলাম গ্রিন ফুড কালার। স্যাফরন ফুড কালারটা জেল কালার আমার কাছে ছিল না বলে ওটাতে পাউডার কালার দিলাম, আর গ্রিনটা জেল কালার ছিল, জেল কালার দিয়ে দিয়েছি। 2 রকম কালার দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তবে আপনারা যদি ফুড কালার ইউজ করতে না চান সেক্ষেত্রে স্যাফরন কালারের জন্য গাজরের রস আর সবুজ কালারের জন্য ধনেপাতার রস ব্যবহার করতে পারেন। তো আমাদের ব্যাটারটা রেডি হয়ে গেছে। এদিকে আমরা এয়ার ফ্রায়ারটাকে একটু প্রিহিট করে নেব। আমরা কেকটা আজকে এয়ার ফ্রায়ারে বানাবো। তার জন্য এখানে 180 ডিগ্রি সেন্টিগ্রেডে 40 মিনিট সেট করেছি, তার মধ্যে 5 মিনিট হবে প্রিহিট করতে আর বাকি 35 মিনিট আমরা কেকটাকে বেক করব। তো ওটা যতক্ষণে প্রিহিট হচ্ছে আমরা কেক টিনটাকে ব্যাটার দিয়ে অ্যারেঞ্জ করে নিচ্ছি। তো একদম সেন্টারে প্রথমে আমরা দিলাম অরেঞ্জ ব্যাটার, দিয়ে ভালোভাবে এইভাবে ট্যাপ করে নিতে হবে যাতে এটা সব দিকে সুন্দরভাবে ছড়িয়ে পড়ে আর এয়ার বাবলস থাকলে সেটা বেরিয়ে যায়। তারপরে ঠিক সম পরিমাণই আমরা দিয়ে দিচ্ছি হোয়াইট ব্যাটারটা, অর্থাৎ যেটাতে আমরা কোনো কালার অ্যাড করিনি, এটা সাদা কালারের কাজ করবে। একইভাবে ট্যাপ করে নিলাম। তারপরে দিয়ে দিচ্ছি সমপরিমাণ সবুজ রঙের ব্যাটারটা, এটা দিয়ে আবারও ভালোভাবে ট্যাপ করে নেব। ট্যাপ করলে ভেতরে যে এয়ার বাবলস যদি থাকে সেটা বেরিয়ে যাবে আর এটা সমানভাবে চারদিকে ছড়িয়ে পড়বে। আবারও অরেঞ্জ, তারপরে আবারও দেব সাদা, আবারও সবুজ। এইভাবে এই প্রসেসটাকে আমরা 3 বার রিপিট করব। এতে লেয়ারগুলো, কালারের লেয়ারগুলো বেশ সুন্দরভাবে স্পষ্টভাবে দেখা যাবে কেক বেক হওয়ার পর। তো অরেঞ্জের পর আবার সাদা দিয়ে দিলাম, তারপরে আবারও সবুজ দেব। তো এইভাবে এই প্রসেসটা আমরা 3 বার রিপিট করব। আমাদের ব্যাটারটা যতখানি আছে তাতে 3 বার রিপিট হয়ে যাবে, তাও একটু ব্যাটার বেশি হয়ে যাবে।
তো আমি দেখিয়ে দিচ্ছি, সবুজের পর আবার অরেঞ্জ দিলাম, তারপর আবার সাদা দেব, তারপরে আবারও সবুজ দেব। স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছি যাতে ভিডিওটা লম্বা না হয়ে যায়। তো এইভাবে 3বার আমরা এই প্রসেসটা রিপিট করব। এইভাবে বাড়িতে একবার ট্রাই কালার কেক বানিয়ে দেখবেন, খুব একটা কঠিন নয় বানানোটা, দেখতে খুবই ভালো হয় আর খেতেও ভীষণ ভালো হয়, বাচ্চারা তো খুবই ভালোবেসে খেয়ে নেবে। তো এইভাবে একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর ট্রাই করলে জানাবেন কেমন হলো। তো আমাদের লাস্ট লেয়ারটা আমরা দিচ্ছি সবুজ কালার, তারপর টুথপিক দিয়ে একটুখানি এইভাবে ডিজাইন করে দিচ্ছি। ডিজাইন না করলেও কোনো অসুবিধা নেই, তবে দেখতে একটু ভালো লাগবে সেই জন্য ডিজাইনটা করে দিলাম এইভাবে। তারপর আমরা এটাকে বেক হতে দিয়ে দিচ্ছি 180 ডিগ্রি সেন্টিগ্রেডে 35 মিনিটস টাইম সেট করে এটাকে বেক হতে দিলাম। আমাদের ব্যাটার একটু বেশি হয়েছিল, সেই ব্যাটারটা দিয়ে 6 ইঞ্চি মাপের আর একটা কেক টিন আমরা রেডি করে রেখেছি, এটাকেও বেক হতে দেব। 30 মিনিট লাগলো আমাদের, 35 মিনিট লাগেনি। এটাকে বের করলাম, বের করে একটা প্লেটের উপরে এইভাবে ডিমোল্ড করে নিচ্ছি। ওভেনে বা এয়ার ফ্রায়ারে কেক বেক করলে কেকের উপরের অংশটা একটু ব্রাউন হয়ে যায়, সেজন্য উপর থেকে কালারগুলো ভালো বোঝা যাচ্ছে না। তবে এইভাবে ডিমোল্ড করলাম, করে কেটে দেখিয়ে দিচ্ছি, দেখুন কালারগুলো বেশ ভালোভাবে বোঝা যাবে আর লেয়ারগুলো স্পষ্টভাবেই বোঝা যাবে। দেখুন খুব সুন্দর আমাদের ট্রাই কালারের কেক রেডি হয়ে গেছে। এইভাবে বাড়িতে একবার বানিয়ে দেখুন, কেমন হলো কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু ভুলবেন না। আর ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করবেন, ফ্রেন্ডস আর রিলেটিভদের মধ্যে অনেক অনেক শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকে অনুরোধ করবো পেজটাকে প্লিজ ফলো করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।